হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। সো আমাদের নতুন নাম্বার বোর্ডের আপডেট তো চলেই আসছে, সবাই বেশি জানেন। সো এখন আমি দেখাবো এই যে নাম্বার বোর্ডে যে আপডেট আসছে, তো বেশি সংখ্যক মানুষই আপনারা অ্যাক্টিভ যে রেঞ্জ আছে রেঞ্জগুলো খুঁজে পাইতেছেন না, বা ভুল রেঞ্জ দিয়ে আইডি করার ট্রাই করতেছেন। যেই কারণে কি হচ্ছে, ওটিপি আসতেছে না। দেখেন আমার ট্রোগোতে কত পরিমাণে ওটিপি আসছে। ট্রোগোতে দেখেন, আমি একটু আগে কাজ শুরু করছি, দেখেন ট্রোগোতে কত ওটিপি আসছে। ঠিক আছে, সো আমি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে রেঞ্জ ধরাবেন, প্লাস বোটের টুকটাক আপডেট সম্পর্কে বলবো ইনশাল্লাহ, আর কীভাবে আপনারা ওটিপি বের করবেন। একটা ওটিপি আমি বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমাদের সাথে থাকেন, এটা ফুল ভিডিওটা ওয়াচ করবেন, ভিডিও স্কিপ করবেন না। আর এটা হচ্ছে আমাদের নাম্বার বোর্ড, এটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো যারা নতুন আছেন তাদের জন্য। ঠিক আছে, ওই লিঙ্ক ডিসক্রিপশন থেকে নিয়ে নেবেন। আর এই আইডিগুলো যেখানে সেল করবেন, সো ওই চ্যানেলের লিঙ্কও আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো। ঠিক আছে, সো এখান থেকে আপনারা ওই চ্যানেলে জয়েন হয়ে যাবেন। এখান থেকে সিম্পলি আইডি করবেন, ওইখানে নিয়ে সেল করবেন। ঠিক আছে, তো চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আইডি করতে হলে কী করতে হবে, রেঞ্জ ধরাতে হবে। সেখানে যদি দেখেন ভিউ রেঞ্জ অপশন আছে, সো ভিউ রেঞ্জ যদি যান দেখবেন এইখানে অসংখ্য রেঞ্জ আসছে। তো এখান থেকে অনেকেই, বেশিরভাগ মানুষই বোঝেন না যে কীভাবে রেঞ্জ ধরাবেন। সো এখানে দেখেন একটু নিচের দিকে আসলে এটা হোয়াটসঅ্যাপের রেঞ্জ। ঠিক আছে, লেখাই আছে, রেঞ্জের শুরুতে লেখা আছে যে কিসের রেঞ্জ, এটা লেখা আছে যে মাত্র একটা রেঞ্জ আসলো। সো দেখেন এই যে এটা হোয়াটসঅ্যাপের রেঞ্জ, এটা আরেকটা প্ল্যাটফর্মের। ও প্রতি 5 মিনিট 10 মিনিট 1 মিনিট 2 মিনিট পর একটা করে রেঞ্জ চেঞ্জ হয়। ঠিক আছে, সো এখানে একটু যদি একবার উপরে আসেন, এই যে দেখবেন এটা ফেসবুকের অ্যাক্টিভ রেঞ্জ এই মাত্র আসছে। ঠিক আছে, 3-4টা রেঞ্জ একসাথে আসে, তো এটা হচ্ছে ফেসবুকের রেঞ্জ, এটা পুরোটা। সো এইখান থেকে কীভাবে রেঞ্জ নেবেন অনেকেই বুঝেন না, তাই আমি আপনাদেরকে একটু যদি বুঝাই। এখানে একবারে টপ লেখা, যে টপ লেখার পরে যে রেঞ্জটা, এইটা হচ্ছে একদম লেটেস্ট অ্যাক্টিভ রেঞ্জ। ঠিক আছে, এটা হচ্ছে পুরো লেটেস্ট অ্যাক্টিভ রেঞ্জ, এই যে 3টা। ঠিক আছে, সো এই 3টা হচ্ছে লেটেস্ট অ্যাক্টিভ রেঞ্জ। ঠিক আছে, সো এখানে যদি রেঞ্জে ক্লিক করেন, রেঞ্জটা সরাসরি কপি হয়ে যাবে। এখানে যদি ক্লিক করেন, সরাসরি রেঞ্জ কপি হয়ে যাবে। সো এখান থেকে যে আমি রেঞ্জটা, যে দেখেন এখানে টিপ দিলে আমি রেঞ্জটা কপি হয়ে যাবে। ঠিক আছে, ফেসবুকের কাজে যেহেতু সবাই করেন, সো এটাই আর কি। ইভরি কোস্টের একটা রেঞ্জ মাত্র বের হয়েছে, বাকি এখানে সিরালোনের ট্রোগোর রেঞ্জ কিন্তু পুরো হাই আছে এখন বর্তমানে। ঠিক আছে, তো এখানে যদি দেখেন, এই দেখেন কী বলে, সেনেগালের একটা রেঞ্জ আছে অ্যাক্টিভ। সিরালোনের কিন্তু অনেকগুলো রেঞ্জ আছে, আর টোগোর কিন্তু অনেকগুলো রেঞ্জ আছে। প্লাস এখানে পোস্ট পেইড, এই যে এটারও কিন্তু রেঞ্জ আছে, এটা হচ্ছে সিরালন। ঠিক আছে, সিরালন আর ইভরি কোস্ট মিলে এই যে ইভরি কোস্ট, এই যে ইভরি কোস্টের একটা রেঞ্জ আছে মাত্র বের হয়েছে। আর হচ্ছে টোগোর রেঞ্জ। ঠিক আছে, এই ফার্স্টে যে টপ লেখার পরে 3টা রেঞ্জ থাকবে, এইগুলোই হচ্ছে অ্যাক্টিভ রেঞ্জ। এর বাহিরের থেকে কোনো রেঞ্জ আপনারা ইউজ করবেন না। ঠিক আছে, ওটিপি বট বলেন, ওটিপি গ্রুপ বলেন, কোথাও থেকে অন্য কোনো রেঞ্জ নিয়ে কাজ করবেন না, এইখান থেকেই রেঞ্জ নিয়ে কাজ করবেন, তাহলে অনেক ভালো ওটিপি আসবে। কথাটা মানবেন। ঠিক আছে, সো এই কথাটা আপনাকে মানতেই হবে। এইখান থেকে ওটিপি নিয়ে কাজ করবেন, তাহলে ওটিপি অনেক ভালো আসবে। আজকে দেখলাম অনেকেই কী করতেছেন, উল্টাপাল্টা যে নাম্বারের কোনো রেঞ্জই নেই। ঠিক আছে, ওই নাম্বার দিয়ে ট্রাফিক কিনে আর কি, ওই নাম্বার দিয়ে ট্রাই করতেছেন, ওটিপি আসে না। ঠিক আছে, সো এখান থেকে যদি এখানে টিপ দেন, নাম্বারটা কপি হয়ে যাবে। সিম্পলি এখানে যদি আইসা যে গেট অপশনটাতে ক্লিক করেন, আমি একটু মার্ক করে আপনাদেরকে দেখাই দিই। এই গেট অপশনে ক্লিক করলে কী হবে, একটা বলবে রেঞ্জ দেওয়ার জন্য। দেখেন আমি একটু দেখাই, এখানে আমি ক্লিক করলাম, তো আমার ফোন আটকে গেছে। দেখেন গেট নাম্বার প্লিজ সেন্ড দি রেঞ্জ। ঠিক আছে, সো এই রেঞ্জটা এখানে সেন্ড করে দিবেন। ঠিক আছে, আচ্ছা, তো এই রেঞ্জটা সেন্ড করে এখানে দিয়ে দিবেন। সো এখানে দেখবেন অটোমেটিকলি একটা গেট নাম্বারিং ডিটেক্ট করে এখানে 4টা নাম্বার দিয়ে দিবে আপনাকে। তো সিম্পলি একটা নাম্বার এখান থেকে কপি করবেন। সো কপি করার পরে দেখেন আমি কিন্তু কাজ করছি, আমি এইটা দিয়ে কাজ করতেছি। প্লাস যে সেনেগাল কান্ট্রি সিলেক্ট করে নিয়েছি নন ভিপিএনে, সেভাবে আমি কাজ করতেছি। আমি কিন্তু এখন আমার মেন কাজ হচ্ছে এটার রেঞ্জ দেখানো। ঠিক আছে, আমার কিন্তু মেথড দেওয়া না এই ভিডিওতে। ডিসক্রিপশনে ভিডিও কমেন্ট কী বলে, এছাড়া এই নাম্বারে দেওয়া মেল অ্যাড করা আছে। সো এই ভিডিওর মেন কাজে হচ্ছে আপনাদেরকে অ্যাক্টিভ রেঞ্জ দেখানো, কীভাবে অ্যাক্টিভ রেঞ্জ ধরাবেন, জাস্ট ওইটা বুঝায় দেওয়া। ঠিক আছে, সো তারপরে আমি একটা মেথড দেখাই আপনাদেরকে, যেহেতু এটাতে ভালো কাজ হচ্ছে।
সো যারা নতুন আছেন তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে আসবেন, আর না হয় কিন্তু কিছু বুঝতে পারবেন না। যারা একদম নতুন আছেন অবশ্যই আগের ভিডিও দেখবেন, তাহলে অবশ্যই কাজটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দেখেন এই নাম্বারে কিন্তু 3টা আইডি আছে। সো আমি একটা আইডিতে ক্লিক করে দিলাম আর কি। সো এখানে এই যে গেট SMS ক্লিক করে দিব। সো যারা নতুন আছেন তারা কিন্তু নাও বুঝতে পারেন এই ভিডিওটা দেখলে, কত ভিডিওতে দেখবেন, ঠিক আছে। সো এখানে আমার লাস্টে হচ্ছে 247। তো দেখি আমাদের কোডটা ওটিপিটা আসে নাকি। সো একটু ওয়েট করি। ওটিপি কিন্তু ডাইরেক্টলি বটে চলে আসে ইনশাল্লাহ। এখানে কিন্তু অনেক মানুষ, অসংখ্য মানুষ কাজ করে। সো আপনারা কিন্তু এখান থেকে কাজ করে ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন ইনশাআল্লাহ। তো লাস্টে দেখেন 247 আমাদের ওটিপিটা আসে নাকি দেখেন। আমরা একটু দেখি, একটু ওয়েট করা লাগে, ঠিক আছে, একটু ওয়েট করা লাগে ওটিপির জন্য। সো এখান থেকে কিন্তু কেউ অ্যাক্টিভ রেঞ্জ নেবেন না, আপনাদের জন্য কিন্তু আলাদা করে এই যে ভিউ রেঞ্জে ক্লিক করলে অ্যাক্টিভ রেঞ্জ গ্রুপে ঢুকাই দেবে। এখানে কিন্তু আপনাদের জন্য আলাদা রেঞ্জ গ্রুপই বানাই দিছি, ঠিক আছে। সো এখান থেকে রেঞ্জ নেবেন, ওটিপি বটের থেকে এখন কেউ ওটিপি গ্রুপের থেকে কেউ রেঞ্জ নেবেন না। সেক্ষেত্রে দেখবেন আপনাদের ওটিপিটা আসতেছে না বা কাজ করতে পারতেছেন না, ওটিপি আসবে না সহজে। এই দেখেন আমাদের ওটিপি কিন্তু চলে আসছে অলরেডি 247, দেখছেন। লাইভ প্রুফ দেখাইতেছি, দেখেন অনেকেই বলবেন স্কিপ বা এরকম কিছু। সো লাইভ প্রুফ দেখাইতেছি, দেখেন আমাদের ওটিপি কিন্তু চলে আসছে। সো এইভাবে আপনারা অ্যাক্টিভ রেঞ্জ ধরাবেন। সো আমি এখন কী করবো, ভিও বাজারে যাব। এই ভিও বাজারে যে সেট আপ ভিডিও আছে এটা কিন্তু গত ভিডিওতে দেখানো হয়েছে, যারা দেখেন না দেখে আসবেন অবশ্যই, ঠিক আছে। কীভাবে ভিও বাজারে যে আমার মতন ডাইরেক্ট ঢুকেই নাম্বার সেন্ড করে আর কি দিবেন, ঠিক আছে। সেট আপ ভিডিও কিন্তু কত ভিডিওতে দেখানো হয়েছে। সো এই জন্য বারবার বলতেছি, যারা নতুন আছেন তারা অবশ্যই আগের ভিডিও দেখে আসবেন, ঠিক আছে। সো দেখতে পারলেন লাইভ প্রুফ আমি একটা ওটিপি এনে দেখাইলাম, ঠিক আছে। কী পরিমাণে ওটিপি আসতেছে, এইভাবে যদি আপনারা রেঞ্জ ধরায় কাজ করেন, ঠিক আছে। আমি কিন্তু রেঞ্জ কীভাবে ধরাইবেন আমি কিন্তু দেখাই দিলাম। এরপর আমি আরেকটু দেখাই দিব আপনাদেরকে, বিস্তারিত করবো। আরেকটা কথা, যারা টুলস ইউজার আছেন তারা অনেকেই আমাকে গালিও দিতে পারেন, ঠিক আছে। কারণ ভাই আপনি আপডেটের করে বলছেন যে টুলস ইউজারদের জন্য আনবেন 100 নাম্বার একসাথে নেওয়া যায় এরকম সিস্টেম আনবেন। হ্যাঁ ভাই 100 নাম্বার আনবো এরকম সিস্টেম আছে, বটের ভিতরে করা আছে। আমি যদি অপশনটা অন করে দিই আপনারা নিতে পারবেন, কিন্তু অপশন অফ রাখা হয়েছে কারণ আমাদের যে প্যানেল আছে প্যানেলের সার্ভার একটু ডাউন, যে কারণে যদি আমি অপশনটা চালু করি তাহলে সরাসরি আমাদের আইপিটা ব্লক করে দিবে, ঠিক আছে, অটোমেটিকলি ব্লক হয়ে যাবে। সো ওই ক্ষেত্রে হচ্ছে আর কেউ এটা কাজ করতে পারবে না, বট সম্পূর্ণ অফ হয়ে যাবে, পুরো ব্লক হয়ে যাবে, ঠিক আছে। সো যেই কারণে ওটা আপাতত সাময়িক সময়ের জন্য অফ আছে, ঠিক আছে, আপাতত সাময়িক সময়ের জন্য অফ আছে। যখন আমাদের এই ঠিক হয়ে যাবে, কি বলে, প্যানেল সার্ভার ঠিক হয়ে যাবে, তখন ওই অপশনটা অবশ্যই অন করে দেবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো আপাতত এটা সাময়িক সময়ের জন্য অফ আছে। সো এখানে আমার ক্যাপচার যাচ্ছে, আমি ক্যাপচারটা পূরণ করে দিই। তো আমার কিন্তু এই ভিডিও দেওয়ার উসিলা কিন্তু কোনো মেথড ভিডিও দেওয়ার না, আমার কিন্তু এর ভিডিও দেওয়ার উসিলা হচ্ছে আপনাদেরকে অ্যাক্টিভ রেঞ্জ দেখানো, ঠিক আছে। সেটা আমি কিন্তু আপনাদেরকে দেখাই দিয়েছি, ঠিক আছে। সেখানে আমার ক্যাপচার ভুল বলতেছে, এটা সমস্যা হইতেছে আর কি। তো যাই হোক আমি আরেকবার ট্রাই করি, দেখি হয় নাকি। JUL, ওকে ট্রাই দিই। সেটা আমি বেরিয়ে নিবি না এখনও নেন। আচ্ছা এই নাম্বার না, এটা নিয়েছিলাম মেবি আমরা নাকি। সেখানে 3টা আইডি, তো এখানে কনফিউশনে পড়ে যাইতেছি, ঠিক আছে। দেখি এটা নাকি, ভিডিওটা অলরেডি 8 মিনিটের হয়ে গেছে। আচ্ছা এত গুতাগুতি না করি, এরপরে কী করা লাগে সবাই তো জানেনি, আমি কিন্তু লাইভ প্রুফটি পেয়ে না দেখাইলাম। এরপরে কী করা লাগে সবাই তো জানেনি কম বেশি, আর কি বলবো। কুকিজটা বের করবেন, জাস্ট ওই আইডিটা কপি করবেন আর নতুন পাসওয়ার্ডটা সিটে বসায় রাখবেন, জাস্ট এদেরও এগুলো তো বেসিক জিনিস সবাই জানেন কম বেশি। সেখানে দেখি আমার ওটিপিটা পেস্ট করে এই আইডিটা নাকি, মেবি আইডিটা না, দেখা যাক, না আইডি না, ওকে 3টা আইডি, তো যে কারণে কনফিউজ হয়ে যেতেছে আর কি। তো ফার্স্টেরটা নিয়েছিলাম না, তো লাস্টেরটা আর কি, 3টা আইডি, তো এই কারণে কনফিউজ হইতেছে। আমার কাছে মনে হইতেছে ফার্স্টেরটাই, যেটা ক্যাপচার ভুল করছি আর কি। একবার কিন্তু ক্যাপচার ভুল করলে ওরা অনেক চালাক আর কি, একবার ক্যাপচার ভুল করলে দ্বিতীয়বার যতবারই দেন এটা নেয় না, বেশিরভাগ টাইম এরকম সমস্যাটা হয়, ঠিক আছে। তো যাই হোক দেখা যাক এই আইডিটা নাকি, আমার কাছে মনে হয় এটা না, একদম ফার্স্টে যেটা নিয়েছিলাম এটাই, হ্যাঁ ফার্স্টেরটাই। সো এটা নিবে না, আমি এইটা দিয়ে আমি ডাইরেক্ট এখানে লগ ইন করার চেষ্টা করে দেখি কি অবস্থা, পাসওয়ার্ড চেঞ্জ করতে দেন নাকি। এত কিছু আমি গুতাগুতি করবো না, আশা করি এই ভিডিওটা বেশি বড় করবো না, লং করবো না, জাস্ট কীভাবে অ্যাক্টিভ রেঞ্জ ধরাবেন আমি এটা দেখাই দিব।
আচ্ছা আমি কি করলাম, আচ্ছা যাই হোক ভাষা চেঞ্জ করা তো, যেখানে আমি বুঝতে পারি নাই আমি লগ আউট মেরে দিয়েছি বলে। তো যাই হোক এখানে কিন্তু আমি দেখাই, আমি আরেকটু যদি বুঝাই যে ভিউ রেঞ্জ আছে, সেখানে যদি ক্লিক করেন দেখেন এখানে কিন্তু অ্যাক্টিভ রেঞ্জগুলো আসে, ঠিক আছে। এই যে দেখেন টোগো ভালো রেঞ্জ আছে এখন বর্তমানে। এই যে উপরে টপ লেখার পরে যে 3টা কান্ট্রি দেখতে পারবেন, 3টা কান্ট্রি, এই 3টা কান্ট্রি কিন্তু অ্যাক্টিভ রেঞ্জ বর্তমানে, ঠিক আছে। সো প্রতি 5 মিনিট 10 মিনিট 60 মিনিট বা 1 মিনিট 2 মিনিট পর পর এখানে রেঞ্জ চেঞ্জ হবে, ঠিক আছে। এই যে দেখেন হোয়াটসঅ্যাপ এখন শুধু হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের রেঞ্জ আছে, ঠিক আছে। তো অন্যান্য টাইমে আরও অনেক কিছু রেঞ্জই থাকে, তো এখন কিন্তু ফেসবুক আর হোয়াটসঅ্যাপের রেঞ্জ আছে। সো এখানে দেখেন এই যে হোয়াটসঅ্যাপ লেখা, হোয়াটসঅ্যাপের এইগুলাতে রেঞ্জ আছে, ঠিক আছে, এই রেঞ্জগুলো আছে। আর এগুলো হচ্ছে ফেসবুক লেখা, এই যে ফেসবুক লেখা, তারপরে এই যে নিচে টপ লেখার পর যে 3টা কান্ট্রি দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ফেসবুকের রেঞ্জ। আপনি যদি এখান থেকে এইটা ক্লিক করেন, কপি করার পরে এই যে গেট অপশনে ক্লিক করবেন, আমি আবার একটু দেখাই ভালো করে। এই যে গেট অপশনে ক্লিক করবেন, এই গেট অপশনটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে নাম্বার যাবে, রেঞ্জ যাবে, তো এই রেঞ্জটা আপনি এখানে সেন্ড করে দেবেন। দেন এখানে অটোমেটিকলি যে গেট নাম্বার ডিটেক্ট করে আপনাদেরকে 3টা নাম্বার দিয়ে দিবে, ঠিক আছে। এগুলো হচ্ছে অ্যাক্টিভ রেঞ্জ, এগুলো দিয়ে কাজ করলে ওটিপি আসবেই 100%, 100% ওটিপি আসবেই, ঠিক আছে, না আসার কোনো চান্সই নাই, ওটিপি আসবেই। অ্যাক্টিভ রেঞ্জ নিয়ে কাজ করেন। এখন অনেকেই বলবেন যে ভাই কালকে পোর্ট আপডেট দিয়েছেন, আমাদের ওটিপি আসে না, এরকম কমপ্লেন দিয়ে একটা পাইছি আমি। সো এটা করার কারণ হচ্ছে যে আপনারা বেশিরভাগ মানুষই অ্যাক্টিভ রেঞ্জ ধরায় কাজ করতেছেন না। আপনাদের জন্য অ্যাক্টিভ রেঞ্জটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই অ্যাক্টিভ রেঞ্জের সবাই গ্রুপে থাকবেন, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা কিন্তু শুধু বানানো হয় না। এই দেখেন মাত্র আবার অ্যাক্টিভ রেঞ্জ আসছে, এই দেখেন হোয়াটসঅ্যাপ, আর এই যে এটার একটা অ্যাক্টিভ রেঞ্জ আছে হোয়াটসঅ্যাপের আসছে, আর এই যে ফেসবুকের অ্যাক্টিভ রেঞ্জ আছে। ফেসবুকে কিন্তু এখন টোগো সিরিয়ালনের অ্যাক্টিভ রেঞ্জ আছে, প্লাস এই যে ইভো রিকোয়েস্টের একটা সিঙ্গেল অ্যাক্টিভ রেঞ্জ আছে। সো এইগুলো বাদ দিবেন, নিচে যেগুলো আছে এগুলো দেখার দরকার নেই। উপরে যে টপ লেখার পরে 3টা রেঞ্জ থাকে আর কি, 3টা কান্ট্রি থাকে, তো এইগুলোই হচ্ছে অ্যাক্টিভ রেঞ্জ। আশা করি বুঝতে পারছেন, আপনারা দুধে খাওয়া শিশু না, ঠিক আছে। যারা কাজ করেন কম বেশি তারা কিন্তু দুধের বাচ্চা শিশু না, এতটুকু বোঝার কথাই। তো আশা করি সবাই বুঝছেন না। তারপরে যদি না বোঝেন অবশ্যই আমাকে ইনবক্স করবেন, অবশ্যই আমাকে ইনবক্স করবেন। আমাকে ইনবক্সে কীভাবে পাবেন আমি একটু দেখাই। এখানে যদি আপনি আসেন না, ওটিপি বটে আসার পরে যদি এখানে আসেন, তো আসার পরে দেখবেন এই যে নাম্বার বোর্ড দেওয়া আছে, এখানে এনি প্রবলেম অ্যাডমিন ইজ ফর সাপোর্ট দেওয়া আছে, ঠিক আছে। তো এখান থেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এখানে নক করলে আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এখানে একজন অ্যাডমিন আছে, দেওয়া আছে, নিয়োগ করা আছে, উনি 24 ঘন্টা থাকে। উনি যদি না থাকে তাহলে আমি থাকি ইনশাল্লাহ। এরপর আছে অ্যাক্টিভ রেঞ্জ চ্যানেল, এখানে যদি আসেন এখানে অ্যাক্টিভ রেঞ্জগুলো পাবেন, ঠিক আছে। মানে অ্যাক্টিভ রেঞ্জ কোনটাতে আছে, কোন কান্ট্রিতে আছে এখানে দেওয়া থাকে, ঠিক আছে। প্লাস এখানে মেথড ভিডিও কম বেশি টুকটাক দেওয়া হয় ইনশাল্লাহ, আর ভিপিএনও গিভ করা হয়। তো যারা চান এগুলো নিতে, এই সুবিধাগুলো উপভোগ করতে, তারা অবশ্যই এই গ্রুপে জয়েন থাকবেন, ঠিক আছে। সো এখানেও কিন্তু দেখেন সাপোর্ট অ্যাডমিন একজন অ্যাড করা আছে, এখানে কিন্তু একজন অ্যাডমিন অ্যাড করা আছে, ঠিক আছে। সো আর এখানে যদি কোনো সমস্যা হয় এই অ্যাডমিনকেও নক করতে পারেন, এই অ্যাডমিনও বুঝিয়ে দেবে ইনশাল্লাহ। তো আশা করি সব বুঝতে পারছেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।